তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন। যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজকে খাওয়াবো পায়রাকে ধান আর গম খাওয়াবো। তো বন্ধুরা ধান খাওয়ালে পায়রাকে কী কী উপকারিত হয় আমি তোমাদেরকে বলবো। তো বন্ধুরা তোমাদের পায়রাগুলো যেই পায়রাগুলো দেখবে যে 3 মিনিট 4 মিনিট করে উড়ে, ওই পায়রাগুলো উঠতে পারে না। তোমরা ধান খাওয়ালে কম সময়ের মধ্যে দেখবে। তো বন্ধুরা 3-4 মিনিট ওড়ার পর থেকে দেখবে তোমরা 10 মিনিট 15 মিনিট, কোনো দিন 1 ঘন্টাও পার করে দেবে। তো বন্ধুরা কিন্তু ভালো ব্লাড লাইন চাই পায়রার। তো বন্ধুরা ম্যাড্রাস পায়রা, সেরাম সেরাম সাদা হুমার সব এসব গিরিবাজ সব আছে না, ভালো ব্লাড লাইনের চাই পায়রা। তারপরে দেখবে 3-4 ঘন্টা কিছু মনেই করবে না। তো বন্ধুরা চলো, দেখতেই পাচ্ছ এখানে ধান আছে, সব তোমাদেরকে দেখিয়ে দিই ধান আছে এখানে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে। তো বন্ধুরা আমি দুটো পায়রা উড়িয়েছিলাম, দেখতেই পাচ্ছ এদিকে পায়রাগুলো উড়ছে। তো বন্ধুরা মোটামুটি আমি 2-2:30 সময় উড়িয়েছিলাম, এখন বাজে 4টে। তো বন্ধুরা এখন নামছে পায়রাগুলো। তো বন্ধুরা একটা লালমোহন আর একটা কালপেটিয়া পায়রা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা ওইটা কালপেটিয়া আর একটা লালমোহন নটটা, আর এখানে লালমোহন মাদিটা আছে। তো বন্ধুরা চলো আমি সব পায়রাকে ছেড়ে উড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওদিকে একটা বাজ পাখি আছে, তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। আর এ সাইডে আমার পায়রাগুলো আছে, আর এইদিকে বাজ পাখিটা চলে যাচ্ছে। খুবই ভালো, চলে গেলেই ভালো হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকেও একটা বাজ পাখি আছে, এদিকে নিচু দিয়ে উঠছে গাছের এ সাইড দিয়ে। তো বন্ধুরা ওদিকে চলে গিয়েছে আর আমার পায়রাগুলো ওদিকে যাচ্ছে। তো বন্ধুরা ওদিকে চলে গিয়েছে আমার পায়রাগুলো। তো বন্ধুরা চলো আমি আমার লফটের পায়রাগুলোকে ছেড়ে উড়িয়ে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সব পায়রাকে উড়িয়ে দিয়েছি, সব পায়রা উঠছে। তো বন্ধুরা এটা হচ্ছে নতুন পায়রা, চটিয়াল ম্যাড্রাস পায়রা, এটা নর। তো বন্ধুরা তোমরা দেখো, সব করে নাও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে আমার পায়রাগুলো আছে, সেই দুটোকে উড়িয়েছিলাম এদিকে আছে, আর এইদিকে আমার ঝাঁকটা আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব একসাথে হয়ে যাবে, আধা ঘন্টা ধরে উঠবে, 1 ঘন্টা ধরে উঠবে, কোনো ঠিক ঠিকানা নেই। এখন দেখতেই পাচ্ছ সূর্য নেমে পড়ছে। তো বন্ধুরা এখানে একটা মেনি বসে আছে দেখো। তো এইগুলোর জন্যই পায়রাগুলো অনেকটা ভয় খেয়ে যায়, লফটে ঢুকতে যায় না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই দুটো পায়রা নামছে, আর এদিকে আমার ঝাঁকটা আছে, এরা আলতা 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 হাইট টানবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব পায়রা একসাথে হয়ে গিয়েছে আর প্রচণ্ড ডানা স্পিড মারছে। তো বন্ধুরা আসলে এই কারণটা হচ্ছে, তো বন্ধুরা 5 মিশালি খাবার খাইয়ে আর খাইয়ে ধান খাইয়ে, তো বন্ধুরা আগে দম করতে পেতো না খুব একটা, আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন উঠতো, এখন তার থেকে বেশি উড়ে পায়রাগুলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আর এদিকে সূর্য নেমে গিয়েছে, তোমরা দেখো, তোমাদেরকে আমি দেখেছিলাম তখন সূর্যটা কোথায় ছিল, আর এখন নেমে গিয়েছে। তো বন্ধুরা চলো, লফটে একজন আছে, ওকে ছেড়ে দেবো, ওটা একটা নতুন অতিথি কবুতর। আর তো বন্ধুরা এদিকে ডানা প্রচণ্ড স্পিড দেখো তোমরা। তো বন্ধুরা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ধান খাওয়ালে কী কী উপকারিত হয় আমি তোমাদেরকে বলবো। তো বন্ধুরা চলো পায়রাগুলো নেমে যাক, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। আর এখানে একজন পায়রা উড়া দেখতে এসেছে, তোমরা দেখিয়ে নাও, তোমরা দেখো পায়রা উড়ো দেখতে এসেছে একটা ছোট ভাই, বলছে দুটো পায়রা নিয়ে যাবো আজকে। তো বন্ধুরা ওই ম্যাড্রাস পায়রাটা নিয়ে যাবে বলছে, চটিয়াল ম্যাড্রাসটা। আমি বললাম ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পায়রাগুলো অলরেডি নেমে গিয়েছে, এখানে আছে, আর এখানে আছে আমার হাতে দেখতেই পাচ্ছ ধান। তো বন্ধুরা যেই পায়রাগুলো উড়ে না, তোমরা অবশ্যই তাদেরকে ধান খাওয়াতে পারো। তো বন্ধুরা একটা তোমরা বিষয় লক্ষ্য করতে হবে, তোমাদের লফটে যেদিন বাচ্চা থাকে, তোমরা যাদেরকে ধান খাওয়াবে না, তাহলে বাচ্চাগুলো গলায় আটকে মারা যেতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা যেই পায়রাগুলো উড়ে না, যেই পায়রার পেটে চর্বি জমে যায়, তোমরা ওদেরকে ধান খাওয়ালে অবশ্যই
তোমরা কিছুদিন ধান খাওয়ালে অবশ্যই তোমরা দেখতে পাবে কিছুক্ষণের সময়ের মধ্যে ভালো পারফরমেন্স করবে, পায়রাগুলো নিশ্চয়ই উঠবে। তো বন্ধুরা চলো, দেখতেই পাচ্ছ আমার হাতে আছে আর ধান। তো বন্ধুরা তোমরা ধান খাইয়ে রোদে দেবে, রোদে দিয়ে বৈকালবেলা ধান খাওয়াবে, আবার ধান খাইয়ে তারপরে গম খাওয়াবে, কি তোমরা পাঁচমিশালি খাবারও খাওয়াতে পারো, বাজরা। তো বন্ধুরা তোমরা কিছুদিন ধান খাওয়াবে, অবশ্যই পায়রাগুলো উঠবে। যেই পায়রার দেখবে পেটে চর্বি জমে গিয়েছে, উড়ে না যেই পায়রাকে, অবশ্যই তোমরা টানা ধান খাওয়াবে। তো বন্ধুরা পায়রাগুলো কিন্তু রোদে দিতে হবে, রোদে দিয়ে তোমরা তখন বৈকাল দিকে খাওয়া দাও তোমাদের সময়ের মতন। তোমরা অবশ্যই ধান খাওয়াবে, ধান খাওয়া হয়ে গেলে তারপর তোমরা গম কি পাঁচমিশালি খাবার দিতে পারো। তো বন্ধুরা একটা বিষয় তোমাদেরকে লক্ষ্য করতে হবে যে যেন তোমাদের লফটে বাচ্চা থাকে না, তাহলে ওরা খেলেই ওদের বাচ্চাকে খাওয়াবে, তাহলে গলায় আটকে মারা যেতে পারে। তো বন্ধুরা চলো, দেখতেই পাচ্ছ আমার হাতে আছে ধান। তো বন্ধুরা আমি ধানগুলো দেবো। তো বন্ধুরা ধান খাওয়া হয়ে গেলে তারপরে গমগুলো দেবো। তো বন্ধুরা আসলে গলা দেখে নেবে যাবে, গলায় আটকে গেলে গম খাওয়ালে আসলে নেবে যাবে ধানগুলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খাবার জন্য সব কি করছে, এদিক ওদিক করছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বাটিটা বসে দিয়েছি, কিন্তু খাচ্ছে দেখো সব পায়রা। অবশ্যই তোমাদের পায়রা খাবে, তোমাদের পায়রাকেও খাওয়াবে অবশ্যই। তো বন্ধুরা খালি ছড়াচ্ছে, দেখো এখানে পড়েছে। তো বন্ধুরা তোমরাও টানা কিছুদিন ভাবে খাওয়াবে, দেখবে তারপরে তোমাদের পায়রাও নিশ্চয়ই উঠবে। যেই পায়রা উড়ে না, যেই পায়রার পেটে চর্বি জমে যায়, ওগুলো নিশ্চয়ই কমে যাবে। বন্ধুরা আর একটা বিষয়, যেন তোমাদের ধানের মধ্যে নোংরা থাকে না। তো বন্ধুরা ধানের মধ্যে অনেক নোংরা বালি সব থাকে, তো বন্ধুরা তোমরা ঝেড়ে নেবে। আমি সেরকম ঝেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমারটা কত ফ্রেশ লাগছে ধানগুলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি হাতে ধান নিয়ে নিয়েছি। আর একজন যে ভাইরা বলে যে ধান খাওয়ালে নাকি কবুতরের গলায় অনেক কিছু হয়ে যায়, আটকে যায়, ওখান থেকে ঘা হয়ে যায়। তো বন্ধুরা আমার পায়রার এখনও ওইসব কিছু হয়নি। যাদের হয় যেটা ওদের ব্যাপার, ওরা কি করে খায়। আসলে পরিষ্কার করতে হয়, অনেক নোংরা জমে থাকে ধানের মধ্যে, বালি এসব থাকে, কাকড় থাকে। তো বন্ধুরা চলো, ধান খাওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি আর একটু কিছু দিয়ে দেবো, তারপর গম দেবো। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত এসে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।